মুশফিকুর রহিম 20টা পেন কিলার খেয়ে খেলতে নামতেন। মুশফিকুর রহিম অজু ছাড়া ব্যাট বল কোনটা স্পর্শ করতেন না। মুশফিকুর রহিম আমাদের মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকুর রহিম আমাদের মিস্টার ক্রিকেট। মুশফিকুর রহিমের 27 বিশ্বকাপও খেলা উচিত। মুশফিকুর রহিমের আজীবন খেলা উচিত যদি তিনি সমর্থ হন। দুটো যদিও আলাদা লাইন। একটা প্রথম পার্টটা মুশফিকুর রহিমের স্ত্রী আমাদের ভাবি তিনি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, আর পরেরটুকু হয়তোবা আমরা বলা বলি করছি। মুশফিকুর রহিম অবসর নিয়েছেন। মুশফিকুর রহিমকে অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি। কিন্তু মুশফিকুর রহিম অবসর গ্রহণ করার পরে তার অবসর গ্রহণটা জানিয়েছেন তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। হ্যাভিং সেড দ্যাট, মুশফিকুর রহিমের এই অবসরটা মাঠের মাধ্যমে হতে পারতো, মাঠে খেলার মাধ্যমে হতে পারতো, কিন্তু কনসিকুয়েন্স যা দাঁড়িয়েছে মুশফিকুর রহিম বাধ্য হয়েছেন, অথবা আমি বলবো ঠিক ডিসিশনটা ঠিক টাইমে নিয়েছেন যে অবসরটা গ্রহণ করলেন। আর কতটুকু ডিলে হলে কতটুকু কথা উঠতে পারতো, সম্মানটা কতটুকু নিচে নামতে পারতো, সেটাও একটা সন্দেহের বিষয়। আমরা চাই না মুশফিকুর রহিমের মতো প্লেয়ার সেরকম কোনো অসম্মানের ভাগিদার হোক। কিন্তু মুশফিকুর রহিম 20টা পেন কিলার খেয়ে খেলতে নামতো। আপনি বুঝতে পারেন 20টা পেন কিলার খেলে একটা মানুষ জীবনে আপনি যত ব্যথাই দেন তিনি কোনো ব্যথা ফিল করবে না। কিন্তু এই মুশফিকুর রহিমকে আমরা জায়গায় জায়গায় কান্নাকাটি করতে দেখেছি, ইমোশনাল হতে দেখেছি, বাংলাদেশ ক্লোজ ম্যাচ হারার পরে ভ্যা ভ্যা করে কান্নাকাটি করতে দেখেছি। কিন্তু 20টা পেন কিলার, এটা কোন কোম্পানির পেন কিলার যে ঠিকমতো কাজ করে না সেটাই আমি বুঝতে পারি না। এবং আবার এটাও হতে পারে 20টা পেন কিলার, এই পেন কিলারগুলো এতটাই ভালো কোম্পানির যে মুশফিকুর রহিম এত বাজে খেলার পরেও, বাংলাদেশ টিম এত বাজে খেলার পরেও মুশফিকুর রহিমের ডিসিশনটা নেওয়ার জন্য এতটা বাধে, তার পরের প্লেয়ারকে, তরুণদেরকে জায়গা করে দেওয়ার জন্য তাকে এতটা চিন্তা করতে হয়। ভাবির কথাকে সম্মান প্রদর্শন করেই বলছি, মুশফিকুর রহিম অবশ্যই আমাদের সবার প্রিয় প্লেয়ার, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এবং এই মুশফিকুর রহিম বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, পঞ্চপাণ্ডব বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। তাই বলে এই না যে মুশফিকুর রহিম আজীবন খেলে যাবে এবং বাংলাদেশের পাইপলাইন ক্রিয়েট হবে না। একটা সাকিব আল হাসান না থাকার পরে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে যে আমাদের চিন্তা করতে হয় যে সাকিবের কোনো রিপ্লেসমেন্ট নাই, মুশফিকুর রহিমকে যে বাদ দিব তার কোনো রিপ্লেসমেন্ট নেই, আমাদের সৌম্য সরকারকে বসিয়ে, একজন ওপেনারকে বসিয়ে মুশফিকুর রহিমকে খেলানো লাগে, এসব ভাবতে হয়। বড় বড় টিমরা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড যেটাই বলেন, বড় বড় টিমরা তাদের পাইপলাইন এতটাই স্ট্রং করেছে, আপনি তাদের একটা প্লেয়ার বসার পরও টের পাবেন না। অস্ট্রেলিয়া টিমের 3টা প্লেয়ার এবার খেলেনি, আপনি টের পেয়েছেন? পাননি। অস্ট্রেলিয়া টিম সেমিফাইনালে বাদ হওয়ার পরে স্টিভেন স্মিথ অবসর নিয়ে ফেলেছেন। তিনি চান 27 বিশ্বকাপের জন্য এমন কোনো রোডম্যাপ ক্রিয়েট হোক, তরুণরা এমনভাবে সুযোগ পাক। হ্যাভিং সেড দ্যাট, 27 বিশ্বকাপে যাতে অস্ট্রেলিয়া উইন করে বাড়ি ফিরতে পারে। কিন্তু আমার দেশের প্লেয়াররা হ্যাভিং সেড দ্যাট জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সাথে খেলতে গেলেও চিন্তা করে আমার স্কোর কার্ডটা বাড়াতে হবে, আমার ক্যারিয়ারে সংগ্রহের পরিমাণ আরও বাড়াতে হবে। মুশফিক, রিয়াদ, সাকিব, তামিম যাই বলেন না কেন, পঞ্চপাণ্ডবের কেউই বাদ যায় না। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, উগান্ডা যেই খেলুক সবাই খেলতে নামে। কেন? ব্যক্তিগত সংগ্রহটা বাড়ানোর জন্য। তখন যদি এই প্লেয়ারগুলো বসে থেকে তরুণদের সুযোগ করে দিত, আর একটা সাকিব আল হাসান ক্রিয়েট হতেও পারতো, মুশফিকের রিপ্লেসমেন্ট খোঁজা লাগতো না, তৈরি হয়ে যেত। এই মাহিদুল অঙ্কন, জিশান, এই যে পারভেজ ইমন, এরা ক্রিয়েট হয়ে যেত। মিরাজ আরো পাকাপোক্তভাবে ক্রিয়েট হতো, যাতে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট ভাবার জন্য, মিরাজকে তৈরি হওয়ার জন্য সময় না লাগে। সেই সুযোগটা আমরা মিরাজকে দেই নাই, সেই সুযোগটা আমরা মাহিদুল অঙ্কনকে দেই নাই, জাকের আলী অনেককেও দিচ্ছি না। মাহমুদুল্লাহ রিয়াদ খেলে যাচ্ছেন আমাদের ফিনিশার হিসেবে, আমাদের উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, কোনো রিপ্লেসমেন্ট নাই। সর্বোপরি মুশফিকুর রহিমের সঠিক সময় সঠিক সিদ্ধান্তের জন্য অনেক বেশি শুভাশিস। তার পরবর্তী জীবন ভালো কাটুক, তার টেস্ট ক্যারিয়ার ভালো কাটুক, তিনি মনোযোগী হন লাল বলের খেলায়, এটা থাকবে আমার তার প্রতি স্পেশালি চাওয়া। এবং চাচার যে অবসরের অপেক্ষা করছে বাকি বাংলাদেশের মানুষেরা, মানে মাহমুদুল্লাহ রিয়াদের, সেটা এখন সময়ের ব্যাপার। মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি যে বাদ দেবেন, তার ফর্ম চিন্তা করলে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। হ্যাভিং সেড দ্যাট, 5টা ওয়ানডের মধ্যে 4টা ওয়ানডেতেই 4টা ম্যাচে তিনি 50 করেছেন। এই কৃতিত্ব কিন্তু বাংলাদেশ রিসেন্ট টাইমে কারো নাই। যে ফর্ম চিন্তা করলে মাহমুদুল্লাহ রিয়াদকে 27 বিশ্বকাপ আপনার খেলাতে হবে, তাকে আপনি বাদ দিতে পারবেন না, কোনো চিন্তা ভাবনা থেকেই বাদ দিতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি পাইপলাইন ক্রিয়েট করতে পারেন নাই, প্লেয়ার ক্রিয়েট করতে পারেন নাই, রিয়াদ, মুশফিক এবং সাকিব তামিমের কোনো রিপ্লেসমেন্ট তৈরি করতে পারেন নাই। কিন্তু বাদ দেওয়ার সময় এখন আপনাকে চিন্তা করা লাগছে, প্লেয়াররা সুযোগ পাবে, বাদ দিতে হবে। ফর্মের বিবেচনায় আপনি বাদ দিতে পারবেন না। বাংলাদেশ টিমের এই জবুথবু অবস্থায় আমি জানি না কতটুকু পাইপলাইন ক্রিয়েট হবে, এবং ক্রিয়েট হলে সেটা কতটুকু যাবে। আমাদের প্লেয়াররা শেষ পর্যন্ত বড় প্লেয়ার হওয়ার পরেও
জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সাথে খেলে তরুণদের জায়গা নষ্ট করেই যাবে কিনা সেসব এখন সময়ের কথা। সচিন টেন্ডুলকার এই বয়সে এসে মাস্টার্স লিগে যে খেলা দেখাচ্ছে, এরকম ক্যালিবার থাকলে আমরাও বলতে বাধ্য হতাম প্লিজ মুশফিক থেকে যান, প্লিজ রিয়াদ থেকে যান, 27 কেন 31 বিশ্বকাপ খেলে যান। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন আমাদের ভাবতে হয় আমরা হয়তো ওই পর্যন্ত যেতে পারবো না, দুঃখের কথা বলতে হয়। তবু আশার আলো তো দেখতেই পারি। মুশফিকুর রহিম শুভকামনা, মাহমুদুল্লাহ রিয়াদ অগ্রিম শুভকামনা।